गुड मर्निंग बंधुरा এই যে দেখতেই পাচ্ছ আজকে সকালটা কিন্তু মাম্মামকে দেখিয়ে শুরু করলাম। মাম্মাম ওদিকে কার্টুন দেখছে, সকালের খাবার খাওয়াচ্ছি আর শ্যামলী দি কিন্তু পুজো দিয়ে দিচ্ছে। ঘড়িতে এখন 12টার মতো বাজতে চললো। তো আমি এখন স্নানটা সেরে নিয়েছি আর তোমাদের দাদা কিন্তু আজকে বাড়িতে নেই। ও আজকে হচ্ছে তোমার গেছে হচ্ছে মিটিংয়ে শিলিগুড়ি। তো সকালবেলায় 8টার সময়ই বেরিয়ে গেছিলো। তো আমি 7:30টার সময় ঘুম থেকে উঠে ঘর টর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর গতকাল রাতেই আমি সব মানে রান্নার ওই দিকের সব স্ল্যাব বাসনপত্র যা রয়েছে গতকাল রাতেই পরিষ্কার করে রেখেছি। আর সকালে উঠে ঘুম থেকে উঠে জাস্ট ঘরটা ঝেড়ে মুছে নিয়েছি। আর সকাল সকালে যে শ্যামলী দি তো পুজোটা দিয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। তো এখন আমি পুজোটা দিয়ে নেব। আর মাম্মামও ওই 11টার কাছাকাছি ঘুম থেকে উঠলো, মাম্মামকে খাইয়ে দিয়েছি। এখন আমি পুজোটা সেরে নেব, সেরে নিয়ে তারপরে রান্না টান্না চাপাবো আর কি। যেহেতু আজকে সোমবার সেহেতু ভোলে বাবাকে একটু পুজো দেবো। তাই এই যে দেখো এই সবুজ কালার এই কুর্তিটা পরে নিয়েছি, এই যে সবুজ প্যান্ট সাথে পরে নিয়েছি। ভাবলাম যে ভোলে বাবাকে যেহেতু পুজো দেবো, সব দিন তো আর সেরকম করে দেওয়া হয় না। আর আমার এখানে সেরকম আর কি শাড়িও আনা নেই যে আমি একটু শাড়ি পরে ঠাকুরকে পুজো দেব। তো ভাবলাম যে থাক তাহলে সবুজ ড্রেস পরেই ঠাকুরকে পুজো দিয়ে নিই। তো ওই জন্য সবুজ কুর্তিটা পরে নিয়েছি। এটা সবুজ বলা চলে না, গাঢ় সবুজ যেটাকে বলে সেটাই আর কি। তো এটা পরেই পুজোটা দিয়ে নেব। আর সিঁদুর টুদুর এখন পরে নিয়ে একটু আলতাও পরবো, পরে টরে তারপর পুজোটা দিয়ে নেব। তো তোমরা যারা নতুন দেখছো, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম, ওয়েলকাম টু মাই চ্যানেল আরজুবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমরা কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, বলতে ভুলে গেছিলাম, ইন্ট্রোটা তো দিতে হবে তাই না, তো দিয়ে দিলাম। তো যাই হোক, এখন হচ্ছে তোমার মানে রেডি হয়ে ঠাকুরকে একদম পুজো দিয়ে তারপর রান্না বসিয়ে দেব। আর তোমাদের দাদা আসতে তো সেই রাতই হয়ে যাবে, ওই দেখো 7টা-8টা বেজেই যাবে, আস্তে আস্তে হয়তো লেটও হতে পারবে। তো তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো। আর কি করছি না করছি চেষ্টা করবো তোমাদেরকে তুলে ধরার। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমি এখানে কিন্তু সব কিছু রেডি করে বসে পড়েছি পুজো দিতে। তো পুজোটা দেওয়াটা তোমাদের সাথে আর তুলে ধরতে পারিনি, বুঝতেই পারো। সেরকম যদি করি তাহলে ব্লগটা বিশাল বড় হয়ে যাবে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে প্রণাম টরাম করে তোমার সাইড টাইডগুলোতে জল টল পড়েছিল ওগুলো পরিষ্কার করে রাখি। বুঝতেই পারো বাচ্চার ঘর তো, যখন তখন মাম্মামটা আমার পড়ে যেতে পারে। তো ওই ভাবনা চিন্তা করে সব কিছু থালা বাসন গুছিয়ে রেখে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি রান্নার ওদিকে চলে যাব। আর ওদিকে কিন্তু আলতাও পরে নিয়েছি, পুজো টুজো ভালো করে দিয়ে দিলাম। আমার না সবসময় ইচ্ছে করে খুব সুন্দর করে সেজে গুজে আলতা সিঁদুর পরে ঠাকুরকে পুজো দেওয়ার। কিন্তু কী বলো তো, যতদিন আমার মাম্মামটা আর বড় হচ্ছে না ততদিন এসবের আশা না করাটাই ভালো, তাই না বলো? এটাই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, যতটুকু পারি চেষ্টা করি গুছিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়ার। তো আমি এদিকে সবটুকু ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রাখছি, কারণ হচ্ছে এগুলো না গুছালে না মাম্মাম কী করবে বলো তো, সব জিনিস ধরাধরি করবে, ওলট পালট করে দেবে। তা তো 1-2বার এসে গাড়ি নিয়ে লাগিয়ে দিচ্ছিল ঠাকুরের গায়ে, জানো। তো এই যে দেখো পূজা দিয়ে দিলাম, একদম ধীরে সাস্তে পূজা দিলাম। বিশ্বাস করবে না, পুজো দিতে দিতে মাম্মাম পটি করে দিয়েছিল, ওকে পরিষ্কার করালাম, আবার ফ্রেশ হয়ে আবার এই যে দেখো পুজো দিয়ে দিলাম। তো তোমাদের সবাইকে একটা কথাই বলবো, সবাইকে ভালো রাখুক ঠাকুর, এই কামনা তো আমি অবশ্যই করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাই সবসময়। তো এই যে দেখো ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিলাম। এখন এই সাইড টাইডগুলো মানে সব জিনিসপত্র গোছগাছ করে রাখি। মাম্মামের জন্য আবার খাবার রেডি করতে হবে, নিজের জন্য খাবার রেডি করতে হবে। তো তোমরা অবশ্যই কিন্তু সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। আমার জায়গাটার অভাব, মানে বলতে গেলে কি বলো তো, ঠাকুরটা মানে ভালোভাবে রাখার জায়গা পাই না, তার জন্যই আমাকে এরকম করে ভাগ করে পুজো দিতে হয়। কি করব বলো, শিবলিঙ্গটা নিচে রেখে ঠাকুরকে পুজো দিচ্ছি, আর ফলগুলো দিলে 5 ফল ঠাকুরকে দিলে তো অনেকটাই মানে ভারী হয়ে যাবে, তখন হয়তো পড়েই যেতে পারে, তাই না। তার জন্য আর কি শিবলিঙ্গটাকে নিচে দিয়ে ঠাকুরকে আলাদা করে পুজো দেই। আর ওপরে ঠাকুরগুলোকে এমনি প্রসাদ তোসাদ দিয়ে দেই, ফুল জল দিয়ে দেই, এই আর কি ব্যাপারটা। তো এদিকে দেখো আমি কিন্তু রান্নার এদিকে চলে এসেছি। আর মাম্মাম ওদিকে বিছানার উপরে বাসনপত্র নিয়ে খেলা করছে। রান্না একদম সিম্পল রান্না করব। তোমাদের দাদা তো আগাবাগাই কোনোদিনও এসব খাওয়ার পছন্দ করে না, কিন্তু আমি তো সবসময় এসব খাওয়ার পছন্দ করি। একটু বানাবো হচ্ছে পোলাও, সে তো নিরামিষ খাবারের মধ্যেই পড়ে পোলাওটা। তো এই যে দেখো পোলাওটা আমি
তোমার হলুদ, লবণ, তারপরে হচ্ছে তোমার আদা থেতো করে, তারপরে হচ্ছে একটু জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। একটু ক্যাপসিকামও একটু কিশমিশও দিয়ে দেবো। ওদিকে মামাম খেলা করছে, ওর জন্য আজকে মানে মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানাবো, যেহেতু মুসুর ডালের কোনো কারবার নেই। মুসুর ডাল তো ছোটোবেলা থেকেই জানি যেটা আমিষের মধ্যেই পড়ে মুসুর ডালটা নাকি। তো আমি নিরামিষের জন্য আজকে হচ্ছে তোমার মুগ ডালটা দিয়েই আর কি ওর খিচুড়িটা করব। আর আমি একটু পোলাও বানিয়ে নেবো। তার সাথে কি বানাবো বলো তো, অল্প একটু ঘরে বাঁধাকপি রয়েছে, গাজর, বাঁধাকপি, আলু দিয়ে ভাজি করে নেব। সিম্পল খাওয়া দাওয়া, অত ভেজাল নেই। তো এটাই আজকে করব। এদিকে বলতে বলতে পোলাওটাও আমার প্রায় হয়ে যাচ্ছে। আর তারপরে ভাজাটা করে নিয়ে মামামের খাওয়াটা রেডি করলে আমাদের সব কমপ্লিট। আর এদিকে মামাম আঙ্গুর ফল খাবে, তাই জেদ করছে। তো যাই হোক, ওকে ধুয়ে টুয়ে আঙ্গুর ফল ওইটাই দিচ্ছিলাম আর কি, ধুয়ে দিয়ে। কী করবো, বাচ্চা মানুষ, ও তো খেতে চাইবেই বলো। তো আমি বলি ঠিক আছে, খেতে ভালো তো খাক, খেলেই তো ভালো। তো এদিকে পোলাওটা হয়ে গেছে, নামানো হয়ে গেছে। এখন ভাজাটা করে নেব। আর মাম্মাম ওর মতে খেলা করছে। একদিক দিয়ে ও যদি ওর মতে খেলা করে না, আমার খুবই ভালো হয়, আমার কাজ টাজগুলো হতে থাকে, নালে না খুব জ্বালা যন্ত্রণা করতে থাকে। তারপরে যাই হোক, রাত্রেবেলা চলে এলাম রান্নার এই সাইডে। তারপরে আর কোনো ভিডিও করিনি, তোমাদের দাদাও বাড়িতে ছিল না, অনেক লেট করেই এসছে, ওই 8টার কাছাকাছি। তারপরে আর ভিডিও করা হয়নি। তো তোমাদের দাদাকে আজকে একদম সিম্পল খাবার বানিয়ে দেবো, একটু তেল রুটি বানিয়ে দেবো, আর হচ্ছে তোমার আলুটা সেদ্ধ করে ফ্রাই করে দেবো। কারণ হচ্ছে তোমার ও তো আবার পোলাও টোলাও এসব খাবে না, তো অল্প পোলাও রয়ে গেছে, ওটা আমি খাবো। আর ওর জন্য রুটি করে দিচ্ছি, একটু আলু সেদ্ধ করে ভাজা করে দিয়েছি। আর সত্যি কথা বলতে আজকে সারাদিন সবুজ পোশাক পরার চেষ্টা করেছি, তো রাত অবধি পরেওছি। কি করব বলো, যেহেতু এত শ্রদ্ধা মন থেকে ভালোবেসে ঠাকুরকে পুজো দিচ্ছি, ঠাকুরের জন্য এত কিছু করছি, না হয় আরেকটু টাইম সারাদিন থাকলাম। কিন্তু প্রচণ্ড গরম লাগছে। কোনো দিনও এরকম করে কুর্তি ঘরের মধ্যে পরে থাকি না, তো মানে খুব বেশি হলে 1-2 ঘন্টা থাকি, কিন্তু এরকম করে সারাদিন পরা হয় না। আজকেই পরেছি প্রথম। তো প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই। আজকে ভেবেই নিয়েছি সকাল থেকে যে আজকে সারাদিন পরেই থাকবো। তো ওদিকে আমি টুকটাক করে রান্নাটাও করে নিচ্ছি। আর ওদিকে আমার একটা না খুবই বাজে অভ্যাস, কী বলো তো, রান্না করতে করতে না আমি বারবার করে গ্যাস মুছি, বাসন যা থাকে সঙ্গে সঙ্গে মেজে নিই। আমার মতো কি তোমাদেরও এরকম অভ্যেস আছে নাকি? আমার কিন্তু এটা খুব বাজে একটা অভ্যেস। আমি সবসময় সঙ্গে সঙ্গে কাজটা করে রাখতে ভীষণ পরিমাণে ভালোবাসি। আর তোমরা আমার মামামের গলার আওয়াজটাকে কিন্তু ইগনোর করো। ও আর কি বলবো, ওকে আর কিছু বলারই নেই। ও মানে যখনই আমি ভিডিও এডিটিং করতে বসবো, তখনই মানে ও চিল্লা হাল্লা শুরু করে দেয়। এবার সারাদিন তো জাগনাই থাকে, কখন আর করবো বলো। এই শর্ট টাইমের মধ্যেই আমাকে এডিটিংও করতে হবে, তোমাদের কাছে ভিডিওটা মানে পৌঁছেও দিতে হবে, তাই না? তোমরা যাতে সবাই দেখো, ভালোবাসা দাও, এটাই তো আমি চাবো। আর তোমরা আমার ছোট্ট পরিবার, আমি কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে আমি তুলে ধরবো, তাই না? তো যাই হোক, এদিকে দেখো, আমি ওটাই বলছি যে দেখো, আমি গ্যাসটার সঙ্গে সঙ্গে রান্না করছি আর টুকটাক করে মুছে নিচ্ছি। খুবই বাজে একটা অভ্যেস। আর অ্যাকচুয়ালি না, একদিকে করে রাখলে না আমারও ভালো লাগে দেখতে, তাই না? তোমাদেরও কি আমার মতো এরকম অভ্যেস আছে নাকি? তোমরা বলবে অবশ্যই কমেন্টসে, ঠিক আছে? যে রান্না করতে করতে গ্যাস মোছো, তার টুকটাক বাসন আছো, সব পরিষ্কার করো কি না। তো যাই হোক, আমার যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, তো ভিডিওটাও তো একা হাতেই সব করি। তো একটু তোমরা ম্যানেজ করে কষ্ট করে নিয়ে সবাই দেখবে, এটাই আমি বলবো। এতটা কষ্ট করে তোমাদের সামনে সব কিছু তুলে ধরি, তোমাদের দেখানোর জন্যই তো তুলে ধরি, তাই না? তোমরা যাতে দেখো। তো এটাই বলবো, আজকে সোমবারটা ভীষণ ভালোভাবেই কেটে গেল। শ্রাবণ মাসের 3য় সোমবার। আশা করি তোমাদেরও ভীষণ ভালো গেছে। আমার তো খুবই ভালো গেল। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, এই আর কি ব্যাপারটা। আর কিছু সেরকম কাজ নেই। আর কাপড় চোপড় যা ছিল আমি সব ধোয়াধুয়ি কাছাকাছি করে রেখেছি। আজকে রাত্রে তেমন আর কোনো কাছাকাছি নেই। তোমরা তো জানোই আমি রাত নাই দিন নাই, যখন ইচ্ছা তখন কাপড় টাপড় কেচে রেখে দিই, তখন পরে ওগুলো মেলে দিই। তো এরকম আর কি ব্যাপারটা। তো আজকে আর আমার তেমন কোনো চাপ নেই, শুধু রান্নাটা কমপ্লিট করব, এই আর কি একটা ব্যাপার। আর মামাকে খাওয়াতে হবে। সত্যি কথা বলতে গেলে, যাদের ঘরে বাচ্চা আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে বাচ্চাদেরকে খাওয়ানো মানে কত বড় লড়াই, কত বড় যুদ্ধ। সেটা একমাত্র মারাই বোঝে, যারা বাচ্চাকে খাওয়ায় ডেইলি তারাই বোঝে। তো আমার মামাকে খাওয়াতে গিয়ে তো আমার প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু কি করব, তারপরেও চেষ্টা করি, খাওয়াতে তো হবে, বাচ্চাটা তো আমার। আর যতই কষ্ট হোক, তাও আমি চেষ্টা করি সবসময় আমার বাচ্চাটা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই সবসময় চেষ্টা করি।
ও ভালো না থাকলে আমি তো একদমই ভালো থাকি না। আর তোমাদের দাদা তো কোনো কিছু করতে চায় না, অথচ ও মানুষটা প্রচণ্ড পরিমাণে টেনশন করতে থাকে। বুঝতেই পারো, প্রথম সন্তান, আর যতই হোক সন্তানকে তো কোন বাবা মাই না ভালোবাসে বলো। আর এই বেলাতেই তো এখন মনে করো এই ছোটোবেলাতেই তোকে এত আদর যত্ন ভালোবাসা দেবো, পরে তো আর কিছুদিন পরে গেলে, আর 2 বছর 3 বছর গেলে তখন স্কুলে ভর্তি হয়ে যাবে, তখন তো স্কুলের লাইফ নিয়েই ব্যস্ত থাকবে, তাই না? তখন কি আর এই দিনগুলো ফিরে পাওয়া যাবে? এই দিনগুলো তো ফিরে পাওয়া যাবেই না। তো যতটা পারি তোমাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরি। আশা করি তোমাদের খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্টস করবে, ভালো হোক মন্দ হোক, প্লিজ তোমরা কিন্তু কমেন্টস করবে। আর খুব ভালো লাগলে লাইক করবে। আর যদি সেরকম খুবই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। এটাই আমি তোমাদের কাছে ছোট্ট আমার আবদার, এটাই বলতে পারো। তো যাই হোক, চলো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নিলাম, অনেক কিছু বললাম। দেখো রান্না করতে করতে আমার মামাম কয়েকবার এসে এদিকে ঘোরাঘুরি করে যাচ্ছে, দেখেছো তো? মানে এরকমই করতে থাকে, কিন্তু কি করব বলো, ও তো তাও ওর মতো থাকে, আমার কাজগুলো তো হয়। তো যাই হোক, এই যে দেখো মামার খেলাপত্র নিয়ে বসে পড়েছে। এর তো সারাদিন এসবই জিনিস খেলা। এই হচ্ছে আমার আসলপত্র, রান্নার আসল বাসনপত্র, আর ওর এই খেলনার এইটুকু জিনিস, এইসব দিয়ে ওর হচ্ছে রোজ দিনের খেলা। তো যাই হোক, ও কিন্তু ওর মতো খেলা করছে। আর তোমাদের দাদা কিন্তু সত্যি কথা বলতে ওই ঘরে ফোন দেখছে, আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই। সারাদিনে কয়বার যে ঠাকুরের গায়ে গাড়ি লাগিয়ে দিতে গেছিলো আর বলে বোঝাতে পারবো না। দেখো গাড়িটা এখনও ওইখানেই রয়েছে, মানে কয়বার যে ঠাকুরটা রিক্সে রয়েছে আর কিছু বলার নেই। তো চলো সবাইকে টাটা।